আপনারা তো অনেক ধরনের পাতার ভর্তা খাইছেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মরিচ পাতার ভর্তা করে খায়। এটা কিন্তু গরম ভাত দিয়ে খাওয়া যায়, আবার খিচুড়ি দিয়ে ট্রাই করব। দেখা একটু। এই যে আমি মরিচ নিতেছি, যেহেতু মরিচ খাইতে পারতেছি না, তো মরিচ পাতাই খাবো আজকে। এই তো আমি পাতাগুলো নিয়ে আসছি, আমি বেশি পাতা নিয়ে আসি নাই। তো আমি যেহেতু আমি একাই খাবো, সেজন্য আমি অল্প একটু পাতা নিয়েছি, আমি ভালো করে ক্লিন করে নিব পানির মধ্যে। আমার মরিচ পাতা রেডি। মরিচ পাতার সাথে আমি দিব পেঁয়াজ কুচি আছে, রসুন আছে, শুকনা মরিচ গুঁড়া আছে, লবণ আছে, সরষের তেল আছে। এটা দিয়ে আজকে আমি মরিচ পাতার ভর্তা করব। প্রথমে দিয়ে দিব তেল, এবং এটা সরষের তেল হইতে হবে অবশ্যই। দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ পেঁয়াজ একসাথে নিয়ে এক কাঁচা নিয়ে মরিচ পাতাটা দিয়ে দিলাম। এই তো ভালো করে সিদ্ধ হইতে হবে, কিন্তু মরিচ পাতা তো এটা আলাদা গন্ধ থাকে, গন্ধটা দূর করতে হবে। সে তো আমার হয়ে আসছে মরিচ পাতাটা। আমি একটা বাটিতে নিয়ে নিব এটা। এই তো আমি এখন একটা শিলপাটার মধ্যে বাটবো, তো আমি আগে শিলপাটাটা ধুয়ে নিব পানি দিয়ে। এই তো আমার শিলপাটা ধোয়া শেষ, এখন আমি একসাথে সকল উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচ পাতা, রসুন, পেঁয়াজ, মরিচ। এখন আমি একটা নাড়া দিব। শিলপাটার ভর্তা তো এমনি মজা হয়। এই তো আমার ঠিক ভর্তা হয়ে আসছে, এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিব। বাটিতে নিয়ে নিলাম। সন্ধ্যার পর এটা ভাত দিয়ে অথবা খিচুড়ি যেটা দেখেই খাবো। সন্ধ্যার খাবারে নিলাম মরিচ পাতার ভর্তা, এখানে দিলাম মাছ ফ্রাই, এখানে ডালের বড়া নিয়ে নিলাম, আর সাথে কাঁচামরিচ, আর এখানে দিয়ে আছে সবজি খিচুড়ি। তো আপনাদেরকে আমি এখন রিভিউ দিব যে এটা খাইতে কীরকম হয়। অনেক মজা হয়েছে গাইস, তোমরাও ট্রাই করবা মরিচ পাতার ভর্তা। ঠিক যেভাবে দিচ্ছি এভাবে ট্রাই করবা, অনেক মজা। ঘরে যদি কোনো কিছু না থাকে, ভর্তা করে ফেলবা মরিচ পাতার। মরিচ যদি গাছ না থাকে, মরিচ পাতার ভর্তা করে ফেলবা।